বর্ষা শুরুতেই পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অভিনব উদ্যোগ মেদিনীপুরের উলফের। গোপগড় হেরিটেজ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরে বন্যপ্রাণী ও সর্প উদ্ধারকারী ছোটন দাসের হাতে তুলে দেওয়া হয় আধুনিক সুরক্ষামূলক সরঞ্জাম। ভালো লাগলো। হ্যাঁ, আর এটা আমি খুঁজছিলাম বহুদিন ধরে। হ্যাঁ, যেহেতু অনেকে লোকের ঘরে ঢুকে যায়, অনেকে মেরে দেয়। তো আমাকে আমাদের পাড়ার মধ্যে আমি অনেকগুলো সাপ রেস্কিউ করেছি। হ্যাঁ, তো মনিদাকে বলছিলাম, মনিদা তখন বলে যে ঠিক আছে, আমি তোকে এটা আমি দেবো, এই হুইলটা আর এই ক্যাচেরটা দেবো আর ব্যাগ দেবো। হ্যাঁ, সবকিছু সে দিবে বলেছে, আজ সে দিল। ঠিক আছে। পাশাপাশি ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য সংগঠনের সদস্য অংশুমান দাস চৌধুরীকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এটা মানে আমি সকাল থেকে আজকে আমাদের একটা অন্য কর্মসূচি ছিল পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন। তো এটা আমার কাছে অনেকটাই আনএক্সপেক্টেড সত্যি। আর আমাদের সম্মানীয় সম্পাদক মহাশয় দেবকুমার দাস মহাশয় এখানে আছেন, আমাদের সম্মানীয় সভাপতি অভিজিৎ সামন্ত মহাশয় এবং সম্মানীয় কোষাধ্যক্ষ সুমন মণ্ডল রয়েছেন, এবং বাকি অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ রয়েছে। তো ওনাদের কাছ থেকে এই সম্মাননা পেয়ে তো আমার সত্যি আমি আপ্লুত, আমার কাছে এটা আশাতীত। যাই হোক, তো এটা পাওয়ার পর এটাই আমাদের, আমি পুরোটাই করব আমাদের এই যে আমাদের প্রাণপ্রিয় যে সংগঠন, এই সংগঠন যেন ভবিষ্যতে শিক্ষা, আমরা যেমন পরিবেশ, বাকি অন্যান্য কাজের দিকে করি, আমরা সামনের দিনে এগিয়ে যাব এই সমস্ত কাজকেই করে। পরিবেশ সচেতনতা, সমাজসেবা এবং গুণীজনকে সম্মান, এই তিনের সমন্বয় অনন্য নজির গড়ল উলফ। প্রত্যেক বছরই গাছ লাগাই পরিবেশে। আজকেও এই বর্ষার সময় গাছ লাগাই। আমরা সামারে বা অন্য টাইমে গাছ লাগাটা পছন্দ করি না, কারণ গাছটা বাঁচারও একটা ব্যাপার আছে। আমরা আজকে গাছ লাগানো কর্মসূচি দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি। সকাল থেকে আমরা বৃক্ষরোপণ করেছি। তারপর একজন প্রাণী পরিবেশ বন্ধু একজন ছিল, যে সাপ রেস্কিউ করে অ্যানিমেলস, বিভিন্ন অ্যানিমেলস, তাকে তার সুরক্ষার জন্য কিছু জিনিসপত্র তাকে দেওয়া হয়েছে, যাতে তার সুরক্ষা সে নিতে পারে। আর আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের সম্মানীয় সদস্য অংশুমান দা ডক্টরেট উপাধি অর্জন করেছেন, এবং তাকেও আমরা আমাদের সংস্থার তরফ থেকে আজকে সম্মানিত করেছি।